হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করব তোমরা সবাই ভীষণ ভালো আছো। চলে এসেছি আর একটা হেয়ার কাটিংয়ের টিউটোরিয়াল নিয়ে। তোমরা দেখতেই পারলে ব্যাক সাইডে যেটা রয়েছে সেটা হচ্ছে স্টেপ হেয়ার কাট, আর ফ্রন্ট সাইডে যেটা দেখছো সেটা হচ্ছে লেয়ার। তো চলো আমরা দেখতে থাকি ফ্রন্ট লেয়ার উইথ ব্যাক সাইড স্টেপ কি করে কাটিং করতে হয়। তোমরা ফুল টিউটোরিয়ালটা দেখো। তোমরা যারা আমাদের চ্যানেলে রেগুলার ভিডিও দেখো তাদের জন্য অনেক ধন্যবাদ ও অনেক ভালোবাসা। আমরা ফুল টিউটোরিয়ালটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আমরা খুব সুন্দর করে চুলটাকে ভিজিয়ে নেব, আর তার আগেই চেক করে নেব শ্যাম্পুটা ভালো আছে কিনা। যদি শ্যাম্পুটা ঠিকঠাক করা না থাকে আমরা কিন্তু অবশ্যই শ্যাম্পু করে নেব। শ্যাম্পু করার পর চুলটা কন্ডিশনিং করে নেব, চুলটা তাহলে সফট হয়ে যাবে। এরপরে দেখো আমরা সেকশন করে নিচ্ছি। সেকশন করে পার্ট 1 পার্ট 2 করে করে কাটিং করব। প্রথমে আমি 1 লেন্থ হেয়ার কাট করে নিয়েছিলাম, তারপরে 1 লেন্থের পরেই আমরা চলে এসেছি এখানে ভলিউম ক্রিয়েট। তো ভলিউম ক্রিয়েটটা আমরা কি করে করছি তো চলো তোমরা দেখতে থাকো। তোমরা যারা আমাদের চ্যানেলে রেগুলার ভিডিও দেখো তাদের জন্য অনেক ধন্যবাদ ও অনেক ভালোবাসা। কথা বলতে বলতে কিন্তু তোমরা ভিডিওটি স্কিপ করে যেও না। ফুল টিউটোরিয়ালটা দেখতে হলে তোমাদেরকে প্রতিটা অংশই সুন্দর করে মনোযোগ সহকারে দেখতে হবে। তোমরা যারা চাইছো মিডিয়াম লেন্থে হেয়ার কাট করতে, এবং এই যে হেয়ার কাটটা দেখছো মিডিয়াম লেন্থে এবং খুব পাতলা চুলের জন্য কিন্তু খুব ভালো হবে এই হেয়ার কাটটা। যাদের হেয়ারে একদম ভলিউম নেই তাদের জন্য এই হেয়ার কাটটা কিন্তু বেস্ট। তো চলো। Keep you in my heart is where you are. I still think of you, I want you coming back. I remember when we were staring a photo. Don't forget the way you look me in the eyes. And I keep you in my heart is where you are. I still think of you, I want you coming back. Call me when you want, baby I can't take. তো আমাদের ব্যাক সাইডের কিন্তু হেয়ার কাট কমপ্লিট হয়ে গেছে। আমরা চলে এসেছি ফ্রন্ট সাইডে। ফ্রন্ট সাইডের হেয়ার কাট করার সময় আমরা কিন্তু সেকশন করে নিয়েছি খুব সুন্দর করে। তো ফ্রন্ট সাইডের হেয়ার কাটটা আমরা কি করে করব তোমরা দেখতে থাকো। ফ্রন্ট সাইডের হেয়ার কাটটা করার জন্য আমরা এ সেকশন বের করে নিচ্ছি। এ সেকশন বের করে নিয়ে নোজ বরাবর চলে এসেছি। ক্লায়েন্টের যে ডিমান্ড ছিল যে কতটুকু সে ছোট করবে বা বড় রাখবে, সেই অনুযায়ী কিন্তু ফ্রন্ট লেয়ারটা অবশ্যই তোমাদেরকে কাটিং করতে হবে। এখানে আমি গাইডলাইন ক্রিয়েট করে নিয়েছি। গাইডলাইন ক্রিয়েট করার পরে আমি এখানে ফ্রন্ট লেয়ার কাট কমপ্লিট করব। I remember when we were staring a photo. Don't forget the way you সেম ভাবে আমি কিন্তু দু সাইডের চুলটাই কিন্তু কাটিং করে নিচ্ছি খুব সুন্দর করে। কাটিং করার পরে ব্লো ড্রাই সেট করে তোমাদেরকে দেখাবো কাটিং লুকটা ঠিক কেমন এসেছে। তোমরা যারা বিগিনার, তোমরা যদি চাও স্টেপের সাথে লেয়ার কাটটা করতে, তোমরা কিন্তু সেম ওয়েতে এই হেয়ার কাটটা করতে পারো। আর তোমরা যারা রেগুলার আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখো, তোমরা কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখো কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলো না। সব কাটিং কমপ্লিট করার পরে কিন্তু রিভার্স চেক দেওয়াটা খুব জরুরি। রিভার্স চেক না দিলে কিন্তু কাটিং কখনোই বুঝতে পারবে না পারফেক্ট হয়েছে কিনা। তো রিভার্স চেক আমরা দিয়ে নিয়েছি। তার আগে আমরা রিভার্স চেক দেওয়ার পরে যেটা করলাম, হাতে হালকা সিরাম নিয়ে নিলাম। স্ট্রিক্সের এই সিরামটা কিন্তু খুব রিজনেবল প্রাইসে পাওয়া যায়, এবং এই স্ট্রিক্সের সিরামটা দিয়ে আমি চুলটা সফট করে নিয়েছি। তারপর আমি মুশ ইউজ করেছি। মুশ ইউজ করার একটাই কারণ, হেয়ার কাটিংটা পারফেক্ট দেখা দেবে এবং শাইনটা ঠিকঠাক পাবো। তো যে কোনো হেয়ার কাট করার পরে প্রেজেন্টেশনটা কিন্তু খুব জরুরি। তো প্রেজেন্টেশনের জন্যই কিন্তু আমরা এখানে মুশ ইউজ করলাম। মুশ ইউজ করে খুব ভালো করে প্যাডেল ব্রাশের সাহায্যে আমি কম করে নিয়েছি। কম করার পরে কিছু কিছু ক্লায়েন্টের ডিমান্ড থাকে ব্লো ড্রায়ারের যে হটটা বেরোয়, তো হট হাওয়াটা বেরোয়, তো সেটা যেন কোনো মতেই স্কাল্পে না লাগে। তো সেই জন্যই আমি কিন্তু এইভাবেই হেয়ারটা সেটিং করেছি। তো দেখো আমাদের কাটিং কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সামনে হাজির। কেমন লাগছে স্টেপ হেয়ার কাটটা তোমরা কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না। এরপরে আমি তোমাদেরকে দেখাবো ফ্রন্ট সেকশনে কেমন লাগছে। তোমরা জানিও আমার ক্লায়েন্টকে কেমন লাগছে। আর তোমরা যদি চাও এইভাবে হেয়ার কাট করতে, নিশ্চিন্তে করতে পারো। আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন ছিলে তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলো না।
তো কেমন লাগলো আমাদের ফ্রন্ট লেয়ারের কাটিং, ফ্রন্টের যে লুকটা রয়েছে সেটা কেমন লাগলো, কেমন যাচ্ছে আমার ক্লায়েন্টের ফেসে, তোমরা কিন্তু অবশ্যই জানিও সেটা। আর এই যে দেখছো হাসিটা, এই হাসিটা তার পছন্দ হয়েছিল বলেই হয়তো বেরিয়েছে। তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে প্লিজ কমেন্ট করো।